ইম্মানুয়েল সকলকে। আজকের নির্ধারিত অংশ যাত্রা পুস্তক তার 15 অধ্যায় 1 থেকে 18 পদ। এটি এমন একটি গান যা ইতিহাসের অন্যতম মহান মুক্তির ঘটনার পর গাওয়া হয়েছিল। ইসরায়েলীয়রা মিশরের দাসত্ব থেকে মুক্ত হয়ে লোহিত সাগর পার হওয়ার পর মোশি এবং সমগ্র জাতি ঈশ্বরের উদ্দেশ্যে এই বিজয়ের গান গেয়েছিলেন। আমরা আজ দেখব এই গান শুধু অতীতের একটি ঘটনা নয়, এটি আমাদের জীবনের জন্য আশার, বিশ্বাসের এবং ঈশ্বরের প্রতি আস্থার এক শক্তিশালী বার্তা বহন করে। এটি বিজয়ের জন্য ঈশ্বরের প্রশংসা। মোশি গান শুরু করেন এই ঘোষণা দিয়ে, আমি সদাপ্রভুর উদ্দেশ্যে গান গাইব, কারণ তিনি মহিমায় মহিমান্বিত। তিনি ঘোড়া ও আরোহীকে সমুদ্রে নিক্ষেপ করেছেন। এখানে মূল বিষয় হলো বিজয়ের কৃতিত্ব মানুষ নিজের কাছে রাখেনি। তারা বুঝেছিল এই বিজয় তাদের শক্তিতে নয়, বরং ঈশ্বরের শক্তিতে এসেছে। আমাদের জীবনেও এমন অনেক সময় আসে যখন অসম্ভব পরিস্থিতি আমাদের সামনে দাঁড়ায়, কিন্তু ঈশ্বর আমাদের জন্য পথ তৈরি করে দেন। তখন তারই প্রশংসা করা উচিত। ঈশ্বর একজন পরাক্রমশালী যোদ্ধা। এই গানে বলা হয়েছে সদাপ্রভু একজন যোদ্ধা, সদাপ্রভু তার নাম। এটি বোঝায় যে ঈশ্বর তার জনগণের জন্য যুদ্ধ করেন। ফরৌনের শক্তিশালী সেনাবাহিনী মুহূর্তের মধ্যে সমুদ্রে ডুবে যায়। যে বাহিনীকে পৃথিবীর অন্যতম শক্তিশালী সেনাবাহিনী মনে করা হতো, ঈশ্বর তাদের পরাজিত করেন। এটি আমাদের মনে করিয়ে দেয় কোনো সমস্যাই ঈশ্বরের জন্য বড় নয়, ঈশ্বরের তুলনা নেই। এরপর মোশি ঘোষণা করেন, সদাপ্রভু, হে সদাপ্রভু, দেবতাদের মধ্যে তোমার মতো কে আছে? এই প্রশ্নের উত্তর একটাই, কেউ নেই। ঈশ্বর পবিত্র, মহিমান্বিত এবং অলৌকিক কার্য সম্পাদনে অতুলনীয়। আজকের পৃথিবীতে মানুষ অনেক কিছুর উপর নির্ভর করে, ধন সম্পদ, ক্ষমতা কিংবা প্রযুক্তি। কিন্তু এই গান আমাদের শেখায় সর্বোচ্চ ভরসার স্থান কেবল ঈশ্বর। ঈশ্বর আমাদের পথ প্রদর্শক। এই গানে বলা হয়েছে যে ঈশ্বর তার প্রেমে তার জনগণকে পরিচালিত করেছেন এবং তাদের নিরাপদ স্থানে নিয়ে গেছেন। দাসত্ব থেকে স্বাধীনতার যাত্রা সহজ ছিল না, তেমনি আমাদের জীবনেও ঈশ্বর ধাপে ধাপে পথ দেখান। আমরা সবসময় সম্পূর্ণ পথ দেখতে পাই না, কিন্তু ঈশ্বর তিনি পুরো পথ জানেন। এই গানের শেষ অংশে ইসরায়েলীয়রা ঘোষণা করেন যে বিভিন্ন জাতি ঈশ্বরের শক্তির কথা শুনে ভয় পাবে। তারপর আসে একটি অসাধারণ ঘোষণা, সদাপ্রভু অনন্তকাল রাজত্ব করবেন। এটি শুধু সেই সময়ের জন্য নয়, আজও সত্য। পরিস্থিতি বদলায়, মানুষ বদলায়, পৃথিবীও বদলায়, কিন্তু ঈশ্বরের রাজত্ব চিরস্থায়ী। এই অংশ থেকে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাই। প্রথমত, মুক্তির জন্য সবসময় ঈশ্বরকে ধন্যবাদ জানাতে হবে। দ্বিতীয়ত, অসম্ভব পরিস্থিতিতেও ঈশ্বরের উপর ভরসা রাখতে হবে। তৃতীয়ত, জীবনের প্রতিটি বিজয়ের কৃতিত্ব ঈশ্বরকে দিতে হবে। এবং চতুর্থত, ঈশ্বর অতীতে যেমন বিশ্বস্ত ছিলেন, আজও তেমনি বিশ্বস্ত। যাত্রা পুস্তক 15 অধ্যায় 1 থেকে 18 পদ আমাদের শেখায় যে মুক্তি পাওয়ার পর ঈশ্বরকে ভুলে যাওয়া নয়, বরং তার প্রশংসায় জীবন ভরে তোলা উচিত। হয়তো আজ আপনিও কোনো লোহিত সাগরের সামনে দাঁড়িয়ে আছেন, কোনো কঠিন সমস্যা, ভয়, অসুস্থতা কিংবা অনিশ্চয়তার মধ্যে। মনে রাখুন, ঈশ্বর সমুদ্রকে 2 ভাগ করেছিলেন। তিনি আজও তার সন্তানদের জন্য পথ তৈরি করতে সক্ষম। তাই আসুন আমরাও মোশির মতো ঘোষণা করি, সদাপ্রভু আমার শক্তি, আমার গান, তিনিই আমার পরিত্রাণ। ইম্মানুয়েল সকলকে।